ঠিক আছে। পরিষ্কারই থাকে না। আমি আর যখন গেছিলাম, হ্যাঁ গরু আমি নোংরা আমি খুব একটা দেখি জাংনাপুরে গিয়ে। নমস্কার, শান্তিপুর বড় গোস্বামী বাড়িতে আপনাদের স্বাগত। আপনারা এখন যে মন্দিরটা আমার পেছনে দেখছেন, এই মন্দির অদ্বৈত প্রভুর সেবিত বংশধরদের দ্বারা মথুরেশ গোস্বামীর দ্বারা প্রচলিত। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল अगेन। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। অনেকই ইন্টারেস্টিং ব্লগ আছে, আর যারা হিস্ট্রি নিয়ে অনেকই ইন্টারেস্ট দেখান, ঠিক আছে, তাদের জন্য এই ব্লগটা। আর এই ব্লগটা অনেকই মজাদার, লাস্ট অবধি দেখবে। সো আমরা এখন আছি টিটাগড় স্টেশনে, আর এখন আমরা ওয়েট করছি আমাদের ট্রেনের জন্যে, প্লাস আমাদের বন্ধুরা আসবে তাদের জন্যে। আর আজকে সানডে, দেখি ট্রেনটা ফাঁকা পাবো কি না, কোয়েশ্চেন মার্ক তো ছিলই। এই যে আমরা সিট পেয়ে গেছি, বাট এরকম ভাববেন না কি আমরা সিট আগের থেকে পেয়েছি। অ্যাকচুয়ালি অনেক ভিড় ছিল, মানে এত ভিড় ছিল, নৈহাটির পরে গিয়ে এটা ট্রেনটা খালি হয়েছে, আর আমরা সবাই এখানে সিট পেয়ে গেছি। আর আমি যেটা বলতে চাইছি সেটা আপনারা নিশ্চয়ই শুনতে পারবেন না, কেন কি ট্রেন চলছে আর প্রচুর লোকজনের আওয়াজ হচ্ছে। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হলো না কি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি শান্তিপুরে। আজকে আমরা শান্তিপুরের ইতিহাস জানবো। অনেক সুন্দর সুন্দর মন্দিরগুলো আছে যেগুলো হারিয়ে গেছেন, লোকেরা জানতে চাইছেন না, জানি না কি ব্যাপার, বাট আমার তো খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট আর ইন্টারেস্টিং টপিকও। সো এই জন্য এখন আমরা পৌঁছে গেছি শান্তিপুর স্টেশনে, আর এখন আমরা ওয়েট করছি। আমরা আলাদা বগিতে উঠেছিলাম, আর আলাদা বগিতে আমাদের কিছু বন্ধুরা উঠেছিল, তো তাদের আসার জন্যে এই ওরা এসে গেছে। এখন আমরা বেরিয়ে পড়ছি শান্তিপুর স্টেশনে থেকে, টোটো ধরে সিধা যাব এখন আমরা একটা অনেকই ফেমাস মন্দির আছে এখানে শান্তিপুরে, সেখানে যাব। সেখানেই আমাদের ভোগের ব্যবস্থাও আছে, আর আমরা কুপন কেটেও নিয়েছি। তো আমরা দেখছি স্টেশনের বাইরে এসেই একটা কালী মাতার মানে প্যান্ডেল রয়েছে, ঠিক আছে। মনে হয় কালী পুজো হয়েছিল, এই জন্যে প্যান্ডেলটা সরানো হয়নি। তো আমরা এখানে আসলাম, একটুখানি মার দর্শন করলাম। বেশ সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে, মাকেও খুব সুন্দর লাগছে। সো ফাইনালি দর্শন করার পর আমরা টোটো পেয়ে গেছি। এখন টোটো ধরে আমরা চলে যাচ্ছি বড় গোস্বামীর বাড়িতে। আর আমি অনেকই এক্সাইটেড আছি, কেন কি আমি প্রচুর শুনেছি অনেক কিছু, আর আমাকে দেখারও আছে, ভোগেও দেখার আছে। ভোগগুলো নাকি খুব দারুণ হয় খেতে, আর মন্দিরগুলোর এখানে অনেক ইতিহাস লুকিয়ে আছে, সেগুলো অনেক জানতে চাই। তো এই যে আমরা এসে গেছি, এটা হচ্ছে ওনাদের গেট, আর গেটটা খুব সুন্দর লাগছে। গেটের মধ্যে দুটো স্ট্যাচু আছে যারা হরি কীর্তন করছে। আর এখন আমরা ঢুকে পড়বো ভেতরে। বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে কাজও চলছে, মানে নতুন জায়গা মন্দিরের মনে বানানো হচ্ছে, রিকনস্ট্রাক্ট হচ্ছে। সো খুবই দারুণ লাগছে ব্যাপারটা। সো যাই, ভেতরে গিয়ে একটু এক্সপ্লোর করি। ব্লগটা কিন্তু লাস্ট অবধি আপনারা নিশ্চয়ই দেখবেন। এটা মনে হয় নতুন হচ্ছে। না না, নেবে না, তোমার কাছেই রাখো। তোমার তোমার হ্যাঁ, আমাদের চলে না, চলে না এইগুলো, এখানে চলবে। চুপ, পাগল আছে। এই দেখো গরুর আছে, তার মানে এইদিকে হচ্ছে ভগবান বিষ্ণু। এখানে বিষ্ণু আছে, বুঝছো? হ্যাঁ, গরুর বসে আছে। শিব শিব ঠাকুর হচ্ছে কি ইয়ে করেছিল, স্বপ্ন দিয়েছিল তখন রাজাকে। দেখো কি সুন্দর লাগছে। ও ওয়াও,
দেখতে পাচ্ছ? ও আও কি সুন্দর লাগছে, দেখো সবাই যাই 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 যাই। আদর খেতে এসেছি। কি ভালো, মাথার মতো ঘুরছে। কত পায়রা, ও বাবা। সেখানে আমি আর দেখা কি হলো? কার ব্যাগটা ফেললো? সুন্দর লাগছে না মহাদেবকে? এই চলো না সবাই উজ্জৈন যাই, মহাকালের দর্শন করে নি। এই আনু এই যে ওই ছবিটা, এই মা ঠাকুর কই? ভালো লাগছে। হ্যাঁ আমি ওটা শুনতে চাই। এর ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে শান্তিপুরের রাস উৎসবের পুরোধা বিগ্রহ শ্রী রাধারমণ জিউ এই মন্দিরে বিরাজমান এবং তার সাথে অন্যান্য বিগ্রহরাও রয়েছেন। এই রাধারমণ জিউয়ের ইতিহাসটা একটু ছোট করে বলার চেষ্টা করছি। রাধারমণের পূর্ব নাম ছিল দোল গোবিন্দ। তিনি পুরীতে পূজিত হতেন। সে প্রায় 1000 বছরের কাছাকাছি ইতিহাস। সে সময় বর্গীদের আক্রমণ, অন্যান্য আক্রান্তদের আক্রমণ হওয়ার ফলে পুরী থেকে মন্দিরটা নিয়ে মানে ঠাকুরকে দোল গোবিন্দকে নিয়ে আসা হয় আমাদের বাংলায় আনার পর, বাংলার কোথায় বলতে এখন বাংলাদেশে, অধুনা বাংলাদেশ যেটা, তারপরে সেখানেও আক্রমণ শুরু হয় এবং সে সময় 12 ভূঁইয়াদের রাজত্বকাল। আমি ইতিহাসের কানেকশনটা দিচ্ছি, 12 ভূঁইয়া টাইমটা আপনারা কানেক্ট করে নেবেন যে 12 ভূঁইয়া কত বছর আগে, 400-500। সেখান থেকে মন্দিরের এবং ঠাকুরের পবিত্রতা রক্ষার্থে সেই বাংলাদেশের থেকে সেই দোলগোবিন্দকে তার ইষ্টদেবকে দেয়া হয় মথুরেশ গোস্বামীর হাতে। মথুরেশ গোস্বামী অদ্বৈত আচার্যের প্রপৌত্র, অদ্বৈত আচার্যের বংশীয় এবং তারা তাদের গুরু বংশীয় ছিল। সেইখান থেকে দোলগোবিন্দকে বড় গোস্বামী বাড়িতে শান্তিপুরে আনা হয়। এরপর দোলগোবিন্দ কয়েকদিন থাকার পর হঠাৎ অন্তর্ধান হয়ে যান, অর্থাৎ লোকাল আমরা সাধারণ ল্যাঙ্গুয়েজে যেটাকে চুরি বলি। বাড়ির প্রভুরা প্রচণ্ড চিন্তিত হন এবং ভাগবত পুরাণ ঘেটে দেখেন যে কখনো কৃষ্ণ অন্তর্হিত হলে সর্বদা কাত্যায়নীর ব্রত করতে হয়। আমাদের বাড়ির বধূরা কাত্যায়নী ব্রত করেন এবং কাত্যায়নী ব্রতের পর ব্রতান্তে সবচেয়ে জ্যেষ্ঠা বধূ স্বপ্ন পান যে আমাদের শান্তিপুর এবং কৃষ্ণনগরের মাঝে দিগনগর বলে একটা জায়গা আছে, সেখানে এক দিঘি আছে, দিঘিতে প্রথিত রয়েছেন আমাদের দোলগোবিন্দ। তারপর তাকে নিয়ে আসা হয়, সেই থেকে আমাদের বাড়িতে আজও কাত্যায়নী পুজো হয়। এটা কাত্যায়নী পুজোর ছোট্ট ইতিহাস। এবং দোলগোবিন্দকে ফিরে পাওয়ার পর আমাদের বাড়ির প্রভুরা তখন ডিসিশন নেন হয়তো কৃষ্ণ একা আছেন বলে, রাধিকা নেই বলে তিনি বারবার থাকতে চাইছেন, অর্থাৎ বাড়ির সবাই যুগলে রয়েছি, অর্থাৎ আমাদের ইষ্টদেব যুগলে নেই। সেই থেকে বাড়িতে আমাদের ডিসিশন নেওয়া হয় যে শ্রী রাধিকাকেও তার সঙ্গে আনা হয় এবং শ্রী রাধিকার নাম দেয়া হয় শ্রীমতী। অষ্টধাতু নির্মিত বাংলার নিজস্ব রীতিতে তৈরি মূর্তি, আপনারা দেখলে বুঝবেন। এবং এখনো পর্যন্ত এটা নিয়ে গবেষণা চলছে। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাইছি না, কিন্তু তাও বলছি সম্ভবত বাংলার প্রথম শ্রী রাধিকা এটা, শ্রীমতী, সম্ভবত বললাম ইচ্ছা করে, পরে কনফার্ম বলতে পারবো। এবং শ্রীকৃষ্ণের দোলগোবিন্দের নাম বদলে রাখা হয় শ্রী রাধারমণ এবং তাদের যুগল মিলনের তিথি হিসেবে বেছে নেওয়া হয় রাস পূর্ণিমা। আপনারা সবাই জানি রাস পূর্ণিমা মিলনের মহাতিথি। সেই দিন
প্রথম দিন তাদের মিলন ঘটানো হয় এবং আমরা জানি তৃতীয় দিনে বধূ পরিচিত হয়, মানে লৌকিক বিবাহের মতো করে। যেমন সবাই নগরবাসীকে জানানো হয় যে আমার বাড়িতে উৎসব হয়েছে, বাড়িতে বউ এসছে, তোমরা সবাই দেখো। সেই রকম শান্তিপুরে আমাদেরই শিষ্য রয়েছেন যারা এখন খা চৌধুরী পরিবার নামে খ্যাত, খা বাড়ি বলি আমরা। তারা আমাদের শিষ্যরা আমাদের কিছু অর্থ বহন করেন এবং নগরবাসীকে পরিভ্রমণ করে শান্তিপুরের রাসের শোভাযাত্রা দেখান। সেই থেকে শান্তিপুরের রাস শুরু, ইতিহাস বিখ্যাত। এবং রাধারমণ তো তার থেকেই বিরাজমান। শান্তিপুরের রাস শুরু করে রাধারমণের পুজো শুরু, শান্তিপুরের রাস শুরু এইখান থেকে। এবং আর একটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে তারপরে গোটা শান্তিপুর জুড়ে বিভিন্ন বাড়িতে বিগ্রহ স্থাপিত হতে শুরু করে এবং শান্তিপুরের যে প্রাচীন পরিচিতি, শিক্ষার কেন্দ্র প্রভৃতি, টোল প্রভৃতি রয়েছে, সেগুলো অনেক ফ্লারিশ করে, এখনকার ভাষা অনেক বেড়ে চলে। আমরা আজকের দিনেও প্রায় 350-400 বছরের কথা বলছি, এগুলো এত পুরনো। আজকের দিনেও সেম ট্র্যাডিশনকে বজায় রেখে, অর্থাৎ 108টা ঢাক নিয়ে আমাদের নিজস্ব যে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে হাউদা, পালকি নয়, হাউদাতে যায় রাধারমণ। সেই হাউদা সাজিয়ে রাধারমণকে নিয়ে যাচ্ছি। আপনারা সবাই আসুন, শুধু রাস নয়, গোটা শান্তিপুরটাই মন্দির নগরী, দেখতে ভালো লাগবে আশা করি। আচ্ছা, একটা প্রশ্ন, এই যে লাস্ট দিন যে করা হয়েছিল প্রজাপতি যখন দশরা পতন ঘটে, হ্যাঁ যখন ভেঙে যায়, যখন প্রজাপতি দশরে ছিল মূর্তিটা, তখন ওই যে গুরু ছিল, এদের বংশধর কেউ একটা নামটা ভুলে গেছি, আমি তো সেটা ইতিহাসটাকে বলবে, ঠিক আছে? আরেকবার হয়ে যাক, আরেকবার হয়ে যাক, কলেজে পড়াবে, কলেজে কি আরেকবার। আজকে আমরা আলুর ভর্তা বানাবো। ইয়েস ইয়েস, আলুর ভর্তা হয়, আলুর ভর্তাও হয়। আমার বাড়িতে আসলে আমি আলু ভর্তা বানিয়ে খাওয়াবো। তার জন্য তো আলুকে লাগবে, হ্যাঁ, টাটকা আলু কিনে নিয়ে আসবো বাজার থেকে। অলওয়েজ টাটকা। আমাদের শান্তিপুরের জামাই, একদম পাকা, একদম পাকা আলু। আমাদের শান্তিপুরের জামাই, তার সঙ্গে তার নন্দাই, হ্যাঁ বিয়ে করতে এসছে, হ্যাঁ এক্ষুনি এসে দেখিয়ে বসে বসে পড়বে। পড়বে। ওই যে ভাসুর চলে গেল পেছন থেকে, ভাসুর চলে গেল। সরি গাইস, আমার থেকে ভুল হয়ে গেছে, নন্দাই ভাসুরে সব গুলিয়ে ফেলেছি। कौन है ये लोग? कहां से आते हैं? ঠিক আছে, এখন আমি বুঝলাম জামাই বাবু হয়, জামাই বাবু। সো গাইস, আপনারা যদি ডোনেশন দিতে চান ইয়া ফির কিছু দক্ষিণা দিতে চান, তাহলে এখানে কিউআর কোড অ্যাভেলেবল আছে, তো ওটাতেও আপনারা স্ক্যান করে দিতে পারবেন। নাহলে এনমি যদি দিতে চান, তাহলে এনমিও দেওয়ার ব্যবস্থা আছে। সো এই যে আমাদের ভোগ এসে গেছে, যে যার কুপন আমরা কেটেছি 130 রুপিসের, আর এখানে 15টা ইয়া 13টা মতন আইটেম আছে। সো প্রথমে এসেছে শাক ভাত, আর খুবই সুন্দর হয়েছে শাকটা, মানে এত সুন্দর হয়েছে। আর এই দেখুন এসে গেছে শুক্তো। আর এই রান্নাগুলো কিন্তু ঘরের মেয়ে ছেলেরাই রান্না করে, ঘরের বউরাই রান্না করে বিনা টেস্ট করে, মানে ভাবতে পারেন মশলা নুন সব কিছু পরিমাণ মতন। আর এত সুন্দর রান্না হয়েছে, মানে কি বলবো। এই যে ডাল, খেতে খেতেই ডালও এসে গেছে আর বেগুনিও এসে গেছে। তো শাক আর শুক্তো, তারপরে মোচা দিয়েছিল, মোচার ক্লিপটা আমি অ্যাড করতে ভুলে গেছি, তো মোচাও দিয়েছিল, সঙ্গে ডাল বেগুনি আছে, এই যে বাঁধাকপি তরকারিও এসে গেছে। আর রান্নাগুলো দারুণ হয়েছে, তার সঙ্গে ইঁচড়ের তরকারিটাও এসে গেছে। সো এখানে বসে আরাম করে বসে আপনারা খেতে পারেন। এক একটা খাবার কিন্তু দারুণ হয়েছে খেতে। আমি তো পেট ভরে খাচ্ছি। আপনারা চাইলে আপনারাও কিন্তু শান্তিপুরে এসে এখানে ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে স্পেশাল আইটেম, তার সঙ্গে পনির দিয়েছে, মানে পোলাও আর পনির। পোলাওয়ের নামটা তো আসলে পোলাও নয়, এটা একটা স্পেশাল নামও আছে, আমি ভুলে গেছি ওটা।
সো পায়েস দিয়েছে, চাটনি দিয়েছে, তার সঙ্গে মিষ্টিও দিয়েছে। সো আমরা তো খুব সুন্দরভাবে খেলাম। আপনারা যখনই শান্তিপুর আসবেন তখন এই জায়গাটা নিশ্চয়ই ঘুরবেন, আর ভোগটাও যেন খেয়ে যেও। শান্তনুদা জড়ি ধরো, জড়ি ধরো। হ্যাঁ একটু জড়ি ধরো। এই যে এটা হচ্ছে একটা ভিডিও। এই যে সবাই এখানে বসে রয়েছে। এই এখন চলে আসলো আমাদের যাওয়ার পালা। সো এখন আমরা মজ মস্তি করতে, একটু ফটো শ্যুট করার পর একটু গান শুনলাম ঠাকুরের, ওটাও ঠাকুরের মন্দিরে বসে। বেশ সুন্দর আমাদের দিনটা কাটলো শান্তিপুরে। এই ব্লগটা এখানেই শেষ করছি আমার এই দুই বন্ধুর গান শুনে। আর আপনাদেরকে যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ফিলহাল কে লিয়ে বাই বাই।